এই জগতে পরে হই পরিবেশন করবেন রবি ওরাম, বিজয় ওরাম ও সন্দীপ ওরাম এবং যমরাজের ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন নৃত্যশিল্পী শ্রী বড় ওরাম।
জমালয়ে যমরাজ ও তার দুর্গণ এসে উপস্থিত হয়েছে। আর ওইদিকে চিত্রগুপ্ত জমালয়ের দিকে করছে না নমস্কার মহারাজ, আসুন আসুন চিত্রগুপ্ত, আসুন গ্রহণ করুন। আর বলুন চিত্রগুপ্ত, অনেক দিন গত হলো, এই জমালয়ে জীবাত্মা আসছে না কেন? মহারাজ, ওই মুহূর্তের সমস্ত ধার্মিক মানুষ সকলেই করিতেছে হরিনাম, ভজন, কীর্তন ও ধর্ম আলোচনা, তাই জমালয়ে জীবাত্মা আসছে না মহারাজ। তা তো আমি জানি না চিত্রগুপ্ত। ওরে দুর্গণ, তোমরা যাও গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চারিদিকে ছড়িয়ে পড়ো, যেখান থেকে পারো জীবাত্মা নিয়ে এসো এই জমালয়ে। যথাজ্ঞা মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমরা এক্ষুনি ছড়িয়ে পড়ছি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে, তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসছি জীবাত্মা এই জমালয়ে। তাই ওইদিকে যমরাজের আদেশ মতো দুধগণ ছড়িয়ে পড়লেন জীবাত্মা খোঁজার জন্য। আর এদিকে ভবের কিছু মানব ভবলীলা করার জন্য ভবের বাজারের দিকে করিতেছে না আগমন। ভবের রমণীগণ তাদের প্রিয়তমের সঙ্গে প্রেম লীলায় মেতে ওঠার জন্য করছেন আগমন।
বলছো বলছো এ গো মামা বিচার ভালোই তো এ গো আমাকে মানে কিসের দোল দিকে দিকে গাছল কানে দিদি তার দিকে দিকে গাছল কানে দিদি তার
আমার বন্ধু আসছে সাথী, তার সাথে আমি কিছুক্ষণ প্রেমালাপ করব। তোমরা গৃহে চলে যাও। ঠিক আছে সাথী, আমরা গৃহেই চলে যাচ্ছি, আমরা গৃহেই চলে যাচ্ছি। ওগো বন্ধু, তোমার আসতে আজ এত দেরি হলো কেন বন্ধু? শোনো সাথী, আমি কাজের ঝামেলায় জড়িয়েছিলাম, তাই আমার আসতে আজ দেরি হয়ে গেল। ওগো বন্ধু, তুমি আমায় এই ভুল বুঝে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? না সাথী না, আমি তোমায় কোনোদিন ছেড়ে চলে যাব না। এ দেহে যতদিন থাকবে প্রাণ সাথী, আমি তো শুধু তোমারই সাথী, আমি তো শুধু তোমারই। মনে হয় মনে মা ওগো সাথী, তাহলে কথা দাও, তুমি সারা জীবন ধরে আমায় এভাবেই ভালোবাসবে? হ্যাঁ হ্যাঁ সাথী, আমি কথা দিলাম, সারা জীবন ধরে আমি তোমায় এভাবেই ভালোবাসবো সাথী, এভাবেই ভালোবাসবো। এই! মনে হয় মনে হয় মনে হয় আরে Ah
বলো কথা পরে বল দুজনাই মিলিয়ে তোমার প্রেম অহমদ সুতাই মালা রাখিব পড়াব দুজনাই আরে ভাই ওগো বন্ধু, আমাদের অনেক দিন পর দেখা হলো, আর এই ক্ষণিকের দর্শন যে আমার মন ভরে না বন্ধু। তাই চলো না ওই বৃক্ষের ছায়ায় বসে কিছুক্ষণ প্রেমালাপ করি। হ্যাঁ হ্যাঁ সাথী, তাই চলো আমরা ওই বৃক্ষের ছায়ায় বসে কিছুক্ষণ প্রেমালাপ করি। আর ওইদিকে ওই যুবকের বৃদ্ধ মা বাবা অনেকদিন ধরে কিছু খেতে না পেয়ে পথে পথে করছে না গো। তুমি বিনা মনে কেবলা তুমি বিনা মনে কেবলা এই যে হমায়া কোন কোথায় যায় তুমি বিনা মনে কেহ না বন্ধুনি, আজ আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে দাঁড়িয়ে দিয়েছে। তুমি কেন না ব্রাহ্মণী, তুমি কেন না এই বিধানের লেখা ব্রাহ্মণী, 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 বিধির বিধান ব্রাহ্মণী। আর এই বিধির বিধান খণ্ডন করা যায় না ব্রাহ্মণী, এই বিধির বিধান খণ্ডন করা যায় না। স্বামী, স্বামী গো, আমি যে আর হাঁটতে পারছি না স্বামী, ক্ষুধায় তৃষ্ণায় প্রাণ যাই যায়। এই ক্ষুধার জ্বালা যে আর আমি সহ্য করতে পারছি না ব্রাহ্মণী, তুমি আর একটু ধৈর্য ধরো ব্রাহ্মণী, তুমি আর একটু ধৈর্য ধরো, আর একটু চলো ব্রাহ্মণী, দেখি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। চলো ব্রাহ্মণী, স্বামী, তাই চলো। ওই দেখো ব্রাহ্মণী, ওই বৃক্ষের ছায়ায় কে দুজন বসে আছে। চলো না ব্রাহ্মণী, তাদেরকে জিজ্ঞাসা করি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাই কিনা। তাই চলো স্বামী, তাই চলো, তাদেরকে আমরা জিজ্ঞাসা করি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাই কিনা। ওগো, কে তোমরা বৃক্ষের ছায়ায় বসে আছো, আমাদের একটু দয়া করো না গো,
আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বাছা। ক্ষুধাই তৃষ্ণাই প্রাণ যাই যাই, বলো না বাছা, আশেপাশে কোথাও কোনো গ্রাম পাই কিনা। এ কি, এ কি পুত্র, তুমি কার সঙ্গে বসে আছো বাবা? কে কে পুত্র, কে তোমরা? আমি তোমাদের চিনতে পারছি না। ওরে পুত্র, আমি যে তোর গর্ভধারিণী মা রে পুত্র, আমি যে তোর গর্ভধারিণী মা। না 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 না, এ হতে পারে না, আমি তোমাদের চিনতে পারছি না। তোমরা আমাদের কাজে বাধা দেবো না, এখন থেকে চলে যাও। ওরে পুত্র, এই কথা বলতে নেই বাবা, এমন কুলক্ষণে কথা বলতে নেই। তোমাদেরকে বারবার করে বলছি যে নিতে পারছি না, এখান থেকে চলে যাও, না হলে কোথাও কাজে আমি চালিয়ে দেবো না। আমাদের এই কোন পরীক্ষায় ফেললে ঠাকুর, আমাদের এই কোন পরীক্ষায় ফেললে? দেখেছো দেখেছো গো গ্রামবাসীগণ, আমার একমাত্র নয়নের মণি গো, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছি, সে এখন তার মা বাবাকে চিনতে পারছে না, সে এখন তার মা বাবাকে চিনতে পারছে না। হে দয়াল, এর চেয়ে দুঃখ মা বাবার আর কি হতে পারে দয়াল? মানব জনম কত যে কষ্টের, কত যে দুঃখের, কত যে যন্ত্রণার। তুমি আর আমাদের মানব জনম দিও না ঠাকুর, তুমি আর আমাদের মানব জনম দিও না। পাখি জানা দয়া মানব জানা দিও না। পাখি জানা দয়া ব্রাহ্মণী, তুমি কেঁদো না ব্রাহ্মণী, তুমি কেঁদো না। তারা আমাদের কি করে চিনতে পারবে ব্রাহ্মণী? তারা তো এই পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে, তারা তো এই পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে। এমন কুলাঙ্গার সন্তানের মুখ দর্শন করার চেয়ে আমাদের মৃত্যু ভালো ব্রাহ্মণী, আমাদের মৃত্যু অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, আমাদের দু চোখ যেদিকে চাই আমরা সেদিকেই চলে যাই ব্রাহ্মণী, আমরা সেদিকেই চলে যাই। তুমি না আমাকে বলেছিলে যে তুমি নাকি জমিদারের ছেলে, কিন্তু এখন যে দেখি তুমি সামান্য ভিক্ষুক ব্রাহ্মণের ছেলে। না 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 অর্পতি, ওরা আমার মা বাবা হতে পারে না। তুমি ওদের কোথায় আমায় ভুল বোঝো না সাথী, তুমি ওদের কোথায় আমায় ভুল বোঝো না। ওরে লাম্পট, তুমি আমাকে ধোঁকা দিলে। আমি তোমার জন্য, আমি আমার স্বামী সন্তান ছেড়ে তোমায় ভালোবেসে তোমার সঙ্গে পালিয়ে এসেছি, আর তুমি আমায় ধোঁকা দিলে। ঠিক আছে সাথী, তুমি সুখে থেকো, ভালো থেকো, আমি চলেই যাচ্ছি। বিদায় বিদায়। না 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 অর্পতি, তুমি আমায় ভুল বোঝো না সাথী, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না। আর ওইদিকে ওই যুবকের বৃদ্ধ মা বাবা অনেকদিন ধরে কিছু খেতে না পেয়ে পথে পথে ভিক্ষে করতে করতে বলছে না গো। ভিক্ষা দাও গো, না ভগবাতি, আমরা সাথী
আমাদের কিছু ভিক্ষে দাও না গো। আজ আমরা অনেক দিন ধরে কিছু খাইনি। আমাদের একমাত্র পুত্র আমাদের সরস্বতী হারিয়ে দিয়েছে বাবা। কোথায় জানালে আজ আমরা সহ্য করতে পারছি না। আমাদের কিছু ভিক্ষে দাও না গো। আমাদের কিছু ভিক্ষে দাও না। একটু ভিক্ষে দাও একটু ভিক্ষে দাও আজ আমরা অনেক দিন ধরে কিছু খেতে পারিনি বাবা। আমাদের কিছু ভিক্ষে দাও না গো। খোদার জ্বালাতে আমরা আজ সহ্য করতে পারছি না। আমাদের কিছু ভিক্ষে দাও। আমাদের কিছু ভিক্ষে দাও। আমাদের আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বাবা। আমাদের কিছু ভিক্ষে দাও না গো। আজ আমরা অনেক দিন আর জ্বালাতে আমরা সহ্য করতে পারছি না। ভিক্ষে দাও না গো। কিছু ভিক্ষে দাও না। দেখো গ্রামবাসী আমাদেরকে কত ভিক্ষে দিয়েছে। তাই চলো না স্বামী, আমরা এই ভিক্ষিগুলো দুজনে ভাগ করে খাই। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণী, নাও আমরা এই ভিক্ষিগুলো ভাগ করে খেয়ে নিই ব্রাহ্মণী। ঠিক আছে স্বামী, এই নাও ব্রাহ্মণী। আজ তুমি আমায় নিজের হাতে খাইয়ে দাও ব্রাহ্মণী। আজ তুমি আমায় নিজের হাতে খাইয়ে দাও। হ্যাঁ স্বামী, এই নাও নিজের হাতে খাইয়ে দিলাম। আজ আমার উদর পূর্ণ হয়েছে ব্রাহ্মণী। ব্রাহ্মণী, আজ আমিও তোমায় নিজের হাতে খাইয়ে দেব। এই নাও ব্রাহ্মণী, খাও। স্বামী, আমার মুখে চলে যায়, আমার গলায় খাবার যে আটকে গেছে। স্বামী, একটু জল দাও না গো, একটু জল দাও। জল জল ঠিক আছে ব্রাহ্মণী, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। ওগো ওগো, আমার একটু জল দাও না, আমার ব্রাহ্মণীর গলায় খাবার আটকে গেছে, একটু জল দাও না। স্বামী, আমি যে আর সহ্য করতে পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। ব্রাহ্মণী ব্রাহ্মণী, ওঠো ব্রাহ্মণী। তুমি
ব্রাহ্মণ তার স্ত্রী শোকে প্রাণত্যাগ করে, আর তাদের সন্তান অপমানের জ্বালা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আর এদিকে ভবের হাটে হাট লেগেছে, তাই হাটুরিয়ারা কেনা বেচা করার জন্য সেই হাটের পথে করছে না গমন। সকালে তুই বাসি খাওয়ালি পরে ও বাবুর ভাই, সকালে তুই বাসি খাওয়ালি বাঁশি ফুঁকতে ঢুকেছে, বলে এইদিকে শুনো, আই দেখো এইখানে খাসির মাংস বিকাছে, যাও না আমাকে খাসির মাংস কিনে। বাবা 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 বারে আমার বহুরে, হ্যাঁ তাহলে গেড়া বগলি খায়ে গেল দিন, আর বহুই বলে আজকে খাসি কিন। শুনে নাও হে আমার বহুর কীর্তি, আমি যখন কদিন গেছিলি কাজ করতে বাইরে, ঘরে দুটা করকরিয়া কাকুল ছিল, খাইয়েছে তরকারি করে। আমি তো পালিয়েই যাই, আমার বুড়া বাপ মাইটাও পাইল নাই। দিয়েছিলি গো, দিয়েছিলি, হার হার গিলা দিয়েছিলি, জানো না সকালে ঘুমাই উঠে কইছে গাল দে। এ তোকে গাল দিবে খাইতো, তবে কি তোকে চৌ খাবে নাকি? হ্যাঁ, হার হার গিলা ঢুকান দিয়েছিলিস। শুনে নাও, অত কথার কি আছে? কিনে দিবে না নাই সেইটা আগে বলো। দিব রে বাবা দিব, অত বকাছি না। হ্যাঁ বলি এ গো, বলি এ বাবু খাসির মাংস কত করে? 800 টাকা বাবু। বারে বাহ, আমি কি করবো খাসির মাংস খাইয়েই নাই নাকি রে? হ্যাঁ, সেদিন ভুসরুর হাটে 700 টাকায় বিকাচ্ছিল, আর আজ তোকে তোদের ভাপাটির হাটে দাম বাড়ে গেল। এ বাবু ওটা লম্বা কানা বিদেশি ছাগল বললো, এই জন্য কম দাম, আর এটা দেশি পিওর ছাগল, হ্যাঁ এই জন্য বেশি দাম। এ বাবুর বাবা অত তর্কের কি আছে? তাই তো দিবে না সেইটা আগে বলো। দিব রে বাবা দিব, দাঁড়া, যদি 50 টাকা কমাতে পারি তো আমার এই জিনিসে খাওয়া হবে কেন? এ বাবু আই দেখ 750 পাবি, 1 কেজি টাকে দে। আর শুন, দাড়ি মারিস না, আর আমার এই বহুটার দিকে ভালে ভালে ওজন করিস না, তাহলে এমন মোচাটা একটি দিব না, মোচাটা ঘুরে দিব। শুনিলে বাবু, তোর মতন আমার অনেক খদ্দের আছে, লিভার আছে, নাইলে আমার খদ্দারের অভাব নাই। কখনো বললি নাইলে বলে দেখ দেখ টান 1 কেজি টান। এ বাবু ফুলের মালা কত করে? এদিকে 30 টাকা। এ বাবা এইটুকু ফুলের মালাটার দাম 30 টাকা। এ বাবু 5 টাকায় দিবি? হ্যাঁ দিব, যা। এই বাবা রে, তোরা মহার কিসে কি রে? রাত তোর ফুলের মালা রইল। হ্যাঁ এ বাবা এইখানে কত বড় বড় গেঁড়া বিকা ছিল, বলি এ গো গেঁড়া কত করে? এদিকে 40 টাকা। হে গো বলি আগের হাটে তুমি এই গেঁড়া বিকতেছিলে না? হ্যাঁ আমি এই বিকতেছিলি। বলি আগের হাটের গেঁড়া গিলে পচা বাইরে ছিল, এইবারে যদি গেঁড়া গিলে পচা বাইরে না, তো তবে আমি তোমার গেঁড়া ঘুরান দিব। ই বাবা এত লোকের মাঝে বলিস না বাছা। হ্যাঁ লেনো লে, তুই কত গেঁড়া নিবি লে? হ্যাঁ বাচ্চা বাচ্চা টাঙ্গে নিয়ে লাও। এ বাবুর ব্যাগ কোন দিকে ঢুকলে যায়? ভাটির গন্ধ পাইছে তো আর নাই, ঢুকলে আসি ভাটি গোলাটাকে হাই দেখো, শুনে নাও। এদিকে বাবুর মসি এসেছে, যদি বাবুর মসিকে দুটা নাক ফুল কিনে দিহ না গো, তো ঘরে যাই আমি তোমাকে গরম গরম দুটা চুমা দিয়ে দিব। রাম 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 রাম। এত লোকের মাঝে দিলিস তো আমার প্লাস্টিকটা পাংচার করে। সকালে যখন মদ ঢুকাছ তখন তোমার প্লাস্টিকটা কি ঘরের শিকাই টাকা থাকে নাকি? অত ঠিক আছে, আমার শালি ওঠে আমি দেখে নেবো। হ্যাঁ তুই যা বাজারটা করে নে। হ্যাঁ আজ আমার বন্ধু এসেছে বাইরে, ওর কাছে 2 গ্লাস আমি খাইলি, তারপরে ভাত চলে যাবো। হ্যাঁ তো ঠিক আছে লাও। বলি এরে বহির বোতল টিহিক টিহিক লড়ছিস রে? হ্যাঁ বলি কেমন আছিস? কি বলছে রে? কি বলছে? না মানে বলছি কেমন আছিস? I am fine, very thank you. বাবা 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 রে মাতাল রে,
সালা কদিন বাইরে গেল আসেনি, ইংলিশই জানিছে। বলি আরে এই, বলি পয়সা আনিছিস না পয়সা? কি বলছিস তুই? আমি কেওট, তুই জানিস? আরে কেওট রে, আই এম ভিআইপি অফ ইন্ডিয়া। বাবা 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 বাবা, সালা বলছে কিনা ভিআইপি অফ ইন্ডিয়া। সালা লোকের কাছে ঠেঠা বিড়ি মাগিয়ে খায়, দিল রুবা মাগিয়ে খায়, আর বলে কিনা ভিআইপি অফ ইন্ডিয়া। একদম আমার পেটে মারবিস না, জানিস আমার পেটটা এখন 12টা বিয়ার ঢুকো আছে। তুই ক গ্লাস খাবি বললো? চললো আমার সঙ্গে। হয়তো ঠিক আছে চো। এ ঢাকে দি বলি মদ কত গ্লাস? এ বাবু তোরা খাইও নাই নাকি কবু? 10 টাকা গ্লাস। না জানি তাও শিখাইলি। বলি আজ গায়ের মেলা, চাকনাটা ফিরে দিবে না? দিব, তবে পয়সা আগেই লাগবে। কি বাবা এটা কি কেন গো? পাছে তুমি আমাদের এই ড্রেসটা দেখে বলছো নাকি, না আমাদের চেহারাটা দেখে বলছো? হ্যাঁ এমন বলছো যেমন খাকড়া বিছাই বিঁধে দিয়েছে। শুনিলে তুই তোর ফুটানি ঘরেই ঢুকাই রাখ। রাগতর ফুটানি হাওয়া বতানি, রাগতর ফুটানি হাওয়া বতানি, যেমন খাকড়া বিছাই বিঁধে দিয়েছে। বলি উঠা তোর শাড়ি, খাকড়ায় কোথায় দিয়েছে? বলি উঠা তোর শাড়ি, খাকড়ায় কোথায় দিয়েছে? এ বাবুর বাপ, আজ তোর কামানা খাইছি। হ্যাঁ মাটি বালির সঙ্গে উপর দরদ উঠলে উঠছে। বলছে হ্যাঁ খাকড়ায় বিছাই বিঁধেছে। কোথায় বিঁধেছে? হ্যাঁ আমাকে যখন খাকড়া বিছাই বিঁধে তখন তুমি কবার শিখাইছো যে কোথায় খাকড়া বিছাই বিঁধেছে? শুনেলে তুই মাতালের বদনাম করিস না, বুঝলি না? যতদিন ধরা যাবে শিব আর দুর্গা, ততদিন চলবে খামদার মহাদার মুর্গা। আর এই স্বর্গ মর্দ পাতাল, আর গোটা মেলাটাতে ভালিলে আমার মতন কত আছে পাতাল। একদমটা ভিগড়িতে খাবি নাই, তো এমন দিব না তোকে ছাড়ে অন্য সাঙ্গা করে নিব, বুঝলি? এগো দিদি দে 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 টানে দে বাপ, বহুটাই তোমার গাল দিছে। এগো তোর হাই তো লিয়ে লাগছো, কত দে দে দেখি দে হাই লাও। এ দিদি বলি এটাই পাচ্ছে ডোভার জল মেশা আছে নাকি? নাই বাবু, ও মনে মনে করিস না, আমি যাতা ফাটি বালি লই, এটাই বিসলারি ওয়াটার মেশা আছে। বারে বিসলারি ওয়াটার রে। বলি হে হে, কজনের চুয়ানের সময় বিসলারি ওয়াটার মেশাই খাইয়েছো? হ্যাঁ নাই, এই ফাটি বালির বিশ্বাস নাই। আমাকে টুকু মন্ত্র বলে পবিত্র করে নিতে হবে। ওম গঙ্গে যমুনা যোগ সিন্ধু নর্মদে রাম ওম শান্তি ওম রাম লক্ষ্মণ কুর্মং জনম ভুবন সীতা সতী সুরং করুণাময় রাজেন্দ্র ওম ক্যান্সার ব্যাকটেরিয়া কোমর ব্যথা মাথা ব্যথা করুণা মরুণা সব দূরে যাবি চলে বাছা। জন সালা মদকে করে ঘিন, তার ঘর গোষ্ঠী ঢুকে যার ঋণ। আইমা আইমা কালী, অনেকদিন পর দেখা বলি বাসর খুললে মনে আমার পেটে চলে আয়, কোনো চিন্তা ভাবনা করিস না। বাপ রে বাপ, তাহলে মালটা কি ছাঁঝালো রে বাপ, একেই ঢোকে নেশা লাগিয়ে গেল। আর এইখানে ভবের হাট সাঙ্গ হলো, তাই হাটুরিয়ারা নিজ নিজ গৃহাভিমুখে করছেন গাওয়া। রোজেই খায়, চাকরি করে না। এলো হে দিদি, কি চাকরি করে গো? এলো বলিস না কারো কাছে, আমার মরদ নাই না ল্যাট্রিন সাফের চাকরি করে গো। এ বাবা, এই জন্যে রোজেই মদ খায়। ঠিক আছে দিদি, হাত তো ফুরাইলো, লেপটা গান ধর, নাচে নাচে ঘর চলে যাব। ঠিক আছে তাইলে ধরছি।
कहीं लगे दिया ना अरे और जब सनी तोर बिना रे ओ कहीं लगे दिया ना और जब सनी तोर बिना रे হাত ফোরাই গেল লোকের আমি কিছু জানতেই পারিনি। আর আমার বন্ধুটা করতে গেলে রে বাবা খাওয়ার সময় বন্ধু, আর যখন নেশা হয়ে পড়ে রহে তখন বন্ধু বান্ধব কেউ না রে বাপ। এ বাপ কে আসছে রে বাপ? যমরাজ নাকি রে বাপ? বাবা তোমার ডর লাগছে বাপ আমাকে শুনিলে যমরাজ লেগবিস তো লেগবিসে সাংঘাতটাকে বিহা করতে দিয়ে এলে তারপরে লেগবে নাই বাপ। পালাই পালাই পালাই। তাই মাননীয় শ্রী দর্শক মন্ডলী, একদিন না একদিন পৃথিবীর সকল জীবের মৃত্যু হয়। তার মৃত্যুর পরে জীবের জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের। তাই এদিকে যমরাজ ও চিত্রগুপ্ত জীবাত্মার পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য করছে না গোবর। ঠিক আছে মহারাজ, তাই হবে। ওরে ওরে দুধগণ, তোমরা তাড়াতাড়ি জমালে ওই জীবাত্মা নিয়ে এসো। এইভাবে জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলুন মহারাজ, এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুর্গণ, এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিক দিয়ে করাত দিয়ে আঘাত করা হোক। এই মাতাল দিন প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ। নিজের মা বাবা নিজের স্ত্রী পুত্র কাউকে রাখত না। তাই বলুন মহারাজ, এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গণ, এই মাতালকে 70 জনম ধরে প্রেতাঘাত করা হোক।
মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ, নিজের মা বাবাকে খেতে দেয়নি, নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল মহারাজ, আর গোড়ায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে মহারাজ। এই যুবক, এই যুবতী আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত? এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পর পুরুষের সঙ্গে করেছিল প্রেমালাপন মহারাজ, এবং নিজের শ্বশুর শাশুড়ি কাউকে খেতে দেয়নি মহারাজ। তাই বলুন মহারাজ, এই যুবক যুবতীকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গত, এই যুবককে জ্বলন্ত আগুনে ও এই যুবতীকে গরম জলে নিক্ষেপ করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার কথাগুলো দেখুন চিত্রগুপ্ত। এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মর্তধামে কোনো পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরুনাম হরিনাম ভজন কীর্তন ও ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে ওরে দুর্গণ, এই ব্রাহ্মণ ব্রাহ্মণীকে পুষ্প করে নিয়ে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক, পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক। তুমি মরর করলে জেনে মারতা তাই নাকি তোমারে। তুমি মরর করলে জেনে মারতা তাই নাকি তোমারে। হরি দিলি তো গেল সংখ্যে হল পার করো আমারে। হরি দিলি তো গেল সংখ্যে হল আমি কোথায় আছি পাচ্ছে? আমার নেশাটা কি এখনো ফাটেই নেই? এদিকে যমরাজের দুয়ারে চলে এসছি মনে হচ্ছে। নাই বাবা, আমি আর বেশিক্ষণ থাকবো না। এই জমের কাছে উপায় নেই, এক্ষুনি সাথে হবে কাউকে। আমি পালাই, আমি পালাই, পালাই। নমস্কার, নমস্কার উপস্থিত সুধীজনিত প্রেমী দর্শক মন্ডলী। সঞ্জয় রঙের পক্ষ থেকে দ্বিতীয় নম্বর ছৌ নৃত্য নাট্যপালা জমালয়ের জীবাত্মার বিচার ও নরক যাতনা আমরা এখানেই করিলাম সমাপন।